আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে মহানগর গণ অধিকার পরিষদ মহানগর উত্তরের ব্যানারে গুলশান জোনের গুলশান থানার অধীনে আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে গুলশান থানার আহ্বায়ক রফিকুল ইসলাম ভাই এবং সদস্য সচিব আমিনুল হক ভাই। ধন্যবাদ তাদেরকে। আজকের এই প্রোগ্রামটা মূলত আমাদের শহীদদের স্মরণে, যারা দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন করতে যে তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের পথ মসৃণ করে দিয়ে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা কি তাদের সম্মান রক্ষার্থে বা তাদের পরিবারের সম্মান রক্ষার্থে কোনো উদ্যোগ নিতে পেরেছি? ব্যক্তিগতভাবে বা সরকারিভাবে? যার যাই সেই বুঝে কি গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে কত শত মানুষ, তার কোনো সমীক্ষা আছে? ছোট্ট করে বলি, অদূরে বাড্ডা থানা গণ অভ্যুত্থানে সেখানে শহীদ হয়েছে প্রায় 300 জন। তাহলে যদি জরিপ করা যায় গোটা বাংলাদেশে কতজন মানুষ শহীদ হয়েছে আপনারা জানেন? আমরা কেউ এখনো এটা সঠিকভাবে জানি না। যদি বাগদাতে 300 জন মানুষ শহীদ হয়ে থাকে, গোটা বাংলাদেশে কতজন মানুষ শহীদ হতে পারে আপনারা নিজেরাই বিবেচনা করেন। এবং কতজন মানুষ আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে, এবং কতজন বিনা চিকিৎসায় তাদের হাত পা চোখ হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে সসম্মানে আবেদন জানাচ্ছি, আপনি চাইলেই এই শহীদের এবং আহতদের তালিকা করতে পারেন। আমরা গণ অধিকার পরিষদ থেকে সবাই আওয়াজ তুলব যেন এই শহীদ এবং আহতদের পরিবার ন্যায্য সম্মানটা অন্তত পায়। আমি চাই সরকারের পক্ষ থেকে শহীদদেরকে, শহীদের পরিবারকে সম্মানিত করা হোক অন্তত 1 কোটি টাকা করে, এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন অন্তত 50 লক্ষ টাকা করে দেওয়া হয়। যারা শহীদ বা আহত হয়েছে এতটুকু সম্মানই তাদের জন্য যথেষ্ট নয়, কিন্তু এতটুকু দিতেও কি সরকার ব্যর্থ? আমরা সবাই আওয়াজ তুলতে পারবো তো এই শহীদদের এবং আহতদের ন্যায্য দাবি আদায়ে? সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।